নমস্কার সবাইকে। অনেক দিন পর তোমাদের সাথে আর একটা ব্লগ শেয়ার করছি। এই কথাটা হয়তো আমি প্রায় সব ভিডিওতেই বলি, কারণ এখন সেভাবে আর একটা ব্লগ শ্যুট করা হয় না আমার। দিনটা প্রচণ্ড মেঘলা ছিল আর আমরা যাচ্ছিলাম বাইরে কিছু কেনাকাটা করতে। আমরা প্রথমে এই জুতার দোকানটায় ঢুকি। আমার জুতা নেওয়ার ছিল, সাথে রোহনেরও, কিন্তু রোহনের কোনো জুতা পছন্দ হলো না দেখে আমি শুধু আমার জন্য নিলাম। এই দুটোর মধ্যে আমি সবুজটা নিয়েছি, লালটা পায়ে একটু ছোট হচ্ছিল। তারপরে জুতার দোকান থেকে আমরা তো অন্য জায়গায় যাওয়ার জন্য বেরিয়েছিলাম, কিন্তু এত বৃষ্টি নামলো এই সামনের মলটাতে আমরা দাঁড়িয়েছি, কারণ কোনো দোকানের সামনে দাঁড়ানো যাচ্ছিল না, আর তাই মলটা একটু ঘুরে ঘুরে দেখছিলামও। আর এই দেখো, কিছুটা বৃষ্টি কমাতে আমরা মলের বাইরে এসে দাঁড়িয়েছি, কিন্তু এটা কিছুক্ষণের জন্য। আমরা যে বাইক করে আসবো সেরকম অবস্থা ছিল না বৃষ্টিটার। তারপরে এখানে কিছুক্ষণ দাঁড়ানোর পরে বৃষ্টিটা আবার মুষলধারে শুরু হলো, আর আমরা বাইরে একদমই দাঁড়াতে পারলাম না, আবার মলের ভেতরে গিয়ে দাঁড়িয়েছিলাম। আমরা তো গেছিলাম অন্য কিছু কেনাকাটা করতে, মলে থেকে কেনাকাটা করতে যাইনি। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনিসগুলো এমনি দেখছিলাম, এখান থেকে কিছু কেনাকাটা করা হয়নি। আর এখানে সানগ্লাসগুলো দেখছিলাম, সানগ্লাসগুলো বেশ ভালো ছিল, আর এই সানগ্লাসটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু নেওয়া হয়নি। বৃষ্টি কমাতে আমরা বেরিয়েছিলাম, কিন্তু আবার সেই বৃষ্টি শুরু। রাস্তার মধ্যে আটকে পড়েছিলাম, একটা দোকানের সামনে দাঁড়িয়েছিলাম, আর ওখান থেকে আমি একটা আইসক্রিম নিয়ে খাচ্ছিলাম। আর আমার আইসক্রিম খাওয়া শেষ, অনেকক্ষণ ওখানে দাঁড়ানো শেষ, কিন্তু বৃষ্টি কমার কোনো নামই নেই। বৃষ্টি হয়েই যাচ্ছে। বাড়িতে আসার পর জামা কাপড় কিছু জমেছিল, সেই জামা কাপড়গুলোই ভাঁজ করে নিচ্ছিলাম। আর এই জামা কাপড় ভাঁজটা বেশি স্পিডে দেখাচ্ছি, কারণ জামা কাপড় ভাঁজ করতে অনেকটা টাইম লাগে, আর এতটা টাইম দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। দুপুরে ডিমের ঝোল হবে, তাই এখানে পেঁয়াজ, রসুন, আদা কেটে নিয়েছি, আর ডিমের ঝোলটা হবে অমলেট করে ঝোল। এখানে বাকি সবার জন্য অমলেট বসিয়ে দিয়েছি, কিন্তু আমার জন্য ডিম সেদ্ধ দিয়েছি, যেহেতু আমার অমলেটটা খেতে ভালো লাগে না তার জন্য। আর এখানে সমস্ত রকম মশলা টশলা দিয়ে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, আর একটু কষানো হয়ে গেলে জল দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে জল দিয়ে দিয়েছিলাম, জলটা ভালো মতো ফুটুক, একটু ভালো করে জাল হোক, তারপর এখানে সব অমলেট আর ডিমগুলো দিয়ে দেবো। ডিমটা এখানে প্রায় হয়ে গেছে, আর একটু জাল হোক, আর তারপর এখানে গরম মশলা দিয়ে ডিমটাকে নামিয়ে নেব। আজকে এখানে রান্না হয়েছিল আলু আর লাউয়ের যে চোচা থাকে সেটা ভাজা, আর সাথে ছিল আলু কুয়াশের ঝোল। এই তরকারিটা আমার সবচেয়ে বেশি জঘন্য লাগে। আর তারপরে এটা কিছু একটা বাটা ছিল, যেটা আমি মনে নেই এখন কি বাটা ছিল, কিন্তু কিছু একটা বাটা ছিল এটা। সন্ধ্যাবেলা পেস্ট্রি খেতে ইচ্ছে করছিল খুব, তাই রোহনকে বলেছিলাম পেস্ট্রি আনার জন্য, পরে পেস্ট্রি নিয়ে এসেছিলো গিয়ে। রাতে খাওয়া দাওয়া করে চলে গেছিলাম আমাদের এখানে বীরপাড়া চৌপতিতে, কারণ এখন যেহেতু শ্রাবণ মাস, আর এই রাস্তাটা দিয়ে অনেকে বানেশ্বরে আর অনেকে জল পেশে জল ঢালতে যায়, সেটাই দেখতে গেছিলাম। আজকে এতটুকুই। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।